মিরপুরে হুট করে বিকট শব্দে বোমার বিস্ফোরণ, কিছুক্ষণের জন্য খেলোয়াড়রা জিম্মি। জরুরি তলবে মাঠে নামে সেনাবাহিনী। জিম্মি হওয়া খেলোয়াড়দের উদ্ধারে এগিয়ে আসেন সেনা সদস্যরা। কয়েক মিনিট ধরে চলে গোলাগুলি। কমান্ডো স্টাইলে জিম্মিকারীদের ওপর আক্রমণ করে সেনাবাহিনী। জিম্মি দশা থেকে মুক্ত করে খেলোয়াড়দের। এরপর ড্রেসিং রুম থেকে খেলোয়াড়দের হেলিকপ্টারে করে দ্রুত নিয়ে যাওয়া হয় নিরাপদ অবস্থানে। তাদের নিরাপদে পাঠিয়ে বাকি সদস্যরা স্টেডিয়াম শত্রুমুক্ত করার মিশনে নামে। না, এটা বাস্তবের কোনো ঘটনা নয়। মিরপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর কমান্ডো মহড়ার অংশ। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে সরে গেছে নারী টি-20 বিশ্বকাপের আসর। শঙ্কা আছে ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও। এই সিরিজকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে বাংলাদেশে এসেছেন দেশটির 3 জনের প্রতিনিধি দল। তাদের শঙ্কা দূর করতে কাজ করছে বিসিবি। তবে এর আগেও এই ধরনের সেনা মহড়া হয়েছে মিরপুর স্টেডিয়ামে। দ্বিতীয় দিনের মতো সোমবার দুপুর 12টা থেকে শুরু হওয়া সেনাবাহিনীর 8 ঘন্টার এ মহড়া একদিকে যেমন ছিল শ্বাসরুদ্ধকর, আরেকদিকে হয়ে ওঠে মনোমুগ্ধকর। বেলা 12টার কিছুক্ষণ পর স্টেডিয়ামের আকাশে উঠতে দেখা যায় হেলিকপ্টার। মিনিট কয়েক প্রদক্ষিণের পরই হেলিকপ্টারগুলো স্টেডিয়াম এলাকা ছাড়ে। শনিবার রাতে দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় আসে 4 সদস্যের পর্যবেক্ষক দল। এই দলে আছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অপারেশনস ম্যানেজার, সিকিউরিটি ম্যানেজার, নিরাপত্তা পরামর্শক এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি। চট্টগ্রাম ঘুরে মিরপুরে তাদের পর্যবেক্ষণ শুরু হয় সোমবার সকাল 10:30টায়। নিরাপত্তার অংশ হিসেবে 3 দিন ধরে মিরপুর স্টেডিয়ামে চলছে সেনাবাহিনীর মহড়া। সোমবারও মহড়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল কিছুক্ষণ তাদের মহড়া দেখেন। এছাড়া ইনডোর একাডেমি মাঠ সহ অনুশীলনের সুযোগ সুবিধাও ঘুরে দেখেন সবাই। সব ঠিক থাকলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে 2টি টেস্ট খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 21 অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট। চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে 29 অক্টোবর।